আইএলটিএস এক্সামের সবচেয়ে ডিফিকাল্ট মডিউল অনেকের জন্য হয়ে থাকে হচ্ছে রিডিংটা। বাট কেন স্টুডেন্টসরা রিডিং এত স্ট্রাগল করে? দ্য থিং অ্যাবাউট আইএলটিএস ইজ এটা রিফ্লেকশন আপনার রেগুলার হ্যাবিটসের উপরে। যদি আপনার ইংলিশের চর্চা অনেক ভালো হয়, আপনার রিডিং স্কোরটা ভালো হবে। যদি আপনার চর্চা অনেক কম থাকে, ওদিক দিয়ে রিডিং স্কোরটা অনেক কম হবে। হেই গাইজ, আমি হচ্ছে আনান, কানেক্টেড একাডেমির আইএলটিএস এবং ইংলিশ ফাউন্ডেশন ইনস্ট্রাক্টর। এবং আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি 3টি অভ্যাসের কথা বলবো যে হ্যাবিটসগুলো আপনি এমব্রেস করলে আপনার রিডিং স্কোরটা ইমপ্রুভ হবে। এবং এই হ্যাবিটসগুলো অফকোর্স অনেক ফান, সো দ্যাট আপনারা কেমব্রিজ বইয়ের পাশাপাশি এই জিনিসগুলো করে আপনি রিডিং স্কোরটা ইমপ্রুভ করতে পারেন। দ্য লাস্ট হ্যাবিট দ্যাট আই এম গোইং টু টক অ্যাবাউট ইজ দ্য মোস্ট ফান ওয়ান, সো কিপ অন ওয়াচিং টিল দি এন্ড। So habit number 1 হচ্ছে build a habit for reading for pleasure. Read for pleasure. আনন্দের জন্য বই পড়েন। এখন বই পড়ার অভ্যাস অনেকের থাকতে পারে, in which case it's perfect. তখন যেটা জাস্ট আপনার করতে হবে হচ্ছে বাংলা বই রেখে আপনার ইংলিশ বইয়ে আসতে হবে। Forget about হুমায়ুন আহমেদ, read Harry Potter. এখন ধরেন আপনার বই পড়া অভ্যাস নেই। In that case আমি আপনাকে জিজ্ঞেস করব, what are you passionate about? তোমার প্যাশন কি? তোমার হবি কি? Is it cooking? Is it traveling? Is it sports? ধরে নিলাম যে তুমি বললে যে তোমার প্যাশন হচ্ছে to travel. Alright, perfect. Now go to Google এবং সার্চ করো যে 5টি এমন জায়গা যেই জায়গাগুলোতে তুমি একটা স্টুডেন্ট বাজেটে ঘুরে আসতে পারবে। You will find hundreds of blogs from that search. প্রতিটা ব্লগের মধ্যে অনেক ইনফরমেশন দেওয়া হবে যেটার মাধ্যমে তুমি তোমার ট্রাভেলিং এর প্যাশনের সম্পর্কে আরো বেশি করে জানতে পারবে। Look, যখন তুমি ব্লগগুলো পড়বে তোমার কিন্তু গোল থাকবে না হচ্ছে যে আমি ইংলিশ রিডিং ইমপ্রুভ করার জন্য পড়ছি। তোমার গোল থাকবে হচ্ছে আমি ট্রাভেলিং এর সম্পর্কে আরো জানতে পারছি। But here's the kicker. By reading such blogs every single day তুমি তোমার রিডিং এর হ্যাবিটটাকে ডেভেলপ করতে পারছো। আইএলটিএস এর কেমব্রিজ 19 বই প্র্যাকটিস করলে কিন্তু রিডিং এর উপরে ভালোবাসা জন্মাবে না। I have practiced many Cambridge books and they are boring as hell. So তোমার কখনো ওই বইগুলো পড়ে ভালো লাগবে না। You can enjoy reading by reading about stuff that you like. Books পড়ো, blogs পড়ো, ম্যাগাজিন পড়ো, নিউজপেপার পড়ো, look at what's happening in the world. এই হ্যাবিটস গুলো ডেভেলপ করে তুমি তোমার রিডিং এর স্কোরটা ইমপ্রুভ করতে পারবে। Great. Okay. So let's go to the second habit, which is having a vocabulary journal. So যখন তোমরা রেগুলার বেসিসে কেমব্রিজ প্র্যাকটিস করবে অথবা তোমরা ব্লগস পড়বে, you will 100% come across words যেগুলোর মানে তোমরা জানো না। কেমব্রিজ 19 করার সময় তোমরা এই জিনিসগুলো ফেস করবে যে এমন ওয়ার্ডস পপ আপ করছে যেগুলোর মানে হয়তো বা তুমি জানো না। সো ইন সাচ কেসেস ইটস গুড যে তুমি একটা ছোট্ট নোটবুক কিনে রেখেছো যেটার ভিতরে তুমি ওয়ার্ডস গুলা বসাতে পারছো। টেক 30 minutes every day এবং ওই ওয়ার্ডস গুলা যেগুলো তোমার জার্নালের ভিতরে আছে ওগুলার মিনিংটা একটা ডিকশনারি ব্যবহার করে বের করে ফেলো। অ্যান্ড জাস্ট লাইক দ্যাট এভরিডে এই প্র্যাকটিস গুলো করলে তোমার ভোকাবুলারি বিল্ড হওয়া শুরু করবে। তার মানে তুমি আইএলটিএস এর প্যাসেজেস গুলো আরো ভালো করে বুঝতে পারবে। অ্যান্ড দিস ইজ গোয়িং টু গেট ইউ আ মাচ বেটার স্কোর ইন রিডিং। দ্যাটস দ্য সেকেন্ড টিপ। দ্য থার্ড টিপ যেটা তোমাদের আমি বলেছিলাম ইজ দ্য মোস্ট ফান ওয়ান, ইজ টু ইমপ্রুভ ইউর রিডিং স্পিড। এবং এই জিনিসটা কিভাবে করা যায়? দ্য নাম্বার ওয়ান ওয়ে ইউ ক্যান ইমপ্রুভ ইউর রিডিং স্পিড ইজ বাই ওয়াচিং সাবটাইটেল। সাবটাইটেল দেখে দেখে। I'll give you an example. আমার একটা স্টুডেন্ট ছিল যে ফার্স্ট ক্লাসে রিডিং এর দেখে যে একদম ফাটায় সবগুলো প্যাসেজ করে ফেলছে and he's taking 10 minutes 15 minutes less to finish it compared to the others. So তাকে আমি জিজ্ঞেস করলাম যে how are you able to finish the passages so quickly? এটা তোমার ফার্স্ট ক্লাস। ও আমাকে বলল ভাই আমি অনেক অ্যানিমে দেখি এবং অ্যানিমেতে কি করতে হয় ওই সাবটাইটেল গুলো খুবই ফাস্ট পড়া লাগে, যার কারণে ওর রিডিং স্পিডটা ডেভেলপ হয়, যার ফলে সে প্যাসেজেস গুলো আরো বেশি তাড়াতাড়ি করে সলভ করতে পারে। I won't convince you to watch anime, but তোমাদের আমি বলবো when you're watching movies, ইংলিশ হোক, বাংলা হোক, হিন্দি হোক, যেটাই হোক না কেন, read the subtitles in English. ওই সাবটাইটেল গুলো যখন তুমি পড়বে তখন তোমার মুভি সম্পর্কে আর সিরিজের সম্পর্কে আরো বেশি ভালো আন্ডারস্ট্যান্ডিং আসবে। at the same time তুমি তোমার রিডিং স্পিডটাকে ডেভেলপ করবে। এটা ছিল ফান ওয়েটা। one other thing that you can do to improve your reading speed is by going to a speed reader app or a teleprompter app. just গুগল করো স্পিডার ফ্রি অ্যাপ এবং এই অ্যাপের ভিতরে গিয়ে দেখবে যে একটা রিডিং অ্যাপ্লিকেশন আছে যেখানে তুমি যে কোনো টেক্সট কপি পেস্ট করে রিড করতে পারবে। অ্যান্ড দ্য বেস্ট থিং ইজ ইউ ক্যান মেস উইথ দ্য স্পিড। স্পিড যদি দরকার হয় তুমি বাড়াতে পারবে, স্পিড যদি দরকার হয় তুমি কমাতে পারবে। অ্যান্ড দ্যাটস হাউ ইউ ক্যান ইমপ্রুভ ইউর রিডিং স্পিড। সো দিজ আর মাই 3 tips that you can do at home or anywhere to improve your reading speed. Guys, reading isn't just about solving question papers. শুধু question paper solve করে reading এর score improve করা যায় না। What you can do is build actionable habits. প্রতিদিন এমন কিছু করো যেটাতে
তোমার রিডিং ইমপ্রুভ হচ্ছে এবং ইট ডাজন্ট হ্যাভ টু বি জাস্ট সলভিং কোয়েশ্চেন পেপারস। এটা এরকম ফান ট্যাকটিক্স হতে পারে যেগুলো তুমি রেগুলার বেসিসে করো। আমার স্টুডেন্টের কিন্তু অ্যানিমে দেখাটা বোরিং ছিল না, হি এনজয়েড ওয়াচিং অ্যানিমে এবং ওই জিনিসটা রিফ্লেক্ট হয়েছে তার রিডিং স্কোরে। সো দ্যাটস হোয়াট আইল টেল ইউ টু ডু অ্যাজ ওয়েল। অ্যান্ড ইফ ইউ নিড এনি হেল্প উইথ ইউর রিডিং অর এনি আদার মডিউলস, প্লিজ কন্ট্যাক্ট কানেক্টেড একাডেমি। উই হ্যাভ টু গ্রেট কোর্সেস। একটা হচ্ছে আমাদের ইংলিশ ফাউন্ডেশন কোর্স, ওটা তাদের জন্য যাদের ইংলিশ একটু দুর্বল এবং ওদের ফাউন্ডেশনটা বিল্ড করতে হবে। উই গিভ ইউ হেল্প ইন গ্রামার, রিডিং, বেসিক রাইটিং, বেসিক স্পিকিং, যাতে তোমাদের কনফিডেন্সটা বিল্ড হয়। অ্যান্ড দেন উই হ্যাভ আওয়ার আইএলটিএস ভিআইপি কোর্স, যেটা তাদের জন্য যাদের আইএলটিএস এক্সামটা খুবই শীঘ্রই নিতে হবে এবং দে ওয়ান্ট আ কম্প্রিহেন্সিভ কোর্স সো দ্যাট দে গেট টু লার্ন all the modules of IELTS. So that is the end for this video. I'll see you guys in the next one. Hopefully you will use some of my advice, and till the next one, keep having fun learning English.